কিছুদিন আগেই ছিল ঈদের উৎসব, আর এই উৎসব উপলক্ষে আমরা স্কুলের বন্ধুরা মিলে সবাই চলে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। তার বাড়ি আমাদের খুব কাছেই, কিন্তু তার শ্বশুরবাড়ি আমাদের কোনোদিন যাওয়াই হয়নি। কিন্তু এই ঈদ উপলক্ষে আমরা সবাই একসাথে তার বাড়িতে গেলাম আর খুব মজা করলাম। আর দেখো আমাদের জন্য ও কত কিছু নিজের হাতে রান্না করেছে। এটা তো কিছুই নয়, 3-4 রকম সিমুই থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিকেন কষা থেকে শুরু করে পনির, বাটার মশলা সব কিছুই ও করেছে। অর্ধেক ভিডিওতে আমি করতে পারিনি, তার কারণ অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হলে জানোই তো কীভাবে গল্প, মানে এগুলো সব আমাদের স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি, তারপরে তো ডিট্যাচ হয়ে গিয়েছিলাম। আর বুঝতেই পারছো 90s আমরা সব ছেলেমেয়েরা, আমাদের সময় তখন এত ফোন ছিল না যে সবার সাথে কন্ট্যাক্ট রাখবো। হ্যাঁ, সবাই বলে ফেসবুক খারাপ, মানে আমিও মাঝে মাঝে বলে যাই ফেসবুকে সব কিছু উল্টোপাল্টা হচ্ছে, কিন্তু ফেসবুকের একটা ভালো দিক হলো দেখো স্কুলের বন্ধুদেরকে সবাই এক করে নিল। আমার যেই এত বন্ধু আছে বা আগেও যত বন্ধু সব কিন্তু ফেসবুকের দৌলতেই কিন্তু পেয়েছি তাদেরকে। তার কারণ তখন তো নিজেদের ফোন বা হোয়াটসঅ্যাপ ছিল না যে সবাইয়ের কাছে সবার ফোন নাম্বার থাকতো। তাই আর দেখো কত কিছু রান্না করেছে, ওর হাতের রান্নাও খুব ভালো, দারুণ টেস্টি হয়েছিল। তার সাথে তো আমাদের আর কি সময়টাও কাটলো, ভীষণ মজা করেছি আমরা। আর এই যে ওর হাজব্যান্ড, আমার দাদাকে তো আমরা অনেক দিন ধরেই চিনি, তাও অনেক দিন পরেও দেখা হলো, সবার সাথে খুব ভালো লাগলো।